হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে এই ক্লে জুয়েলারিটা তৈরি করব। এর আগে আমি কখনো ক্লে জুয়েলারি তৈরি করিনি। এই ক্লে দিয়ে অন্যান্য জিনিসপত্র তৈরি করেছি, তবে ক্লে জুয়েলারি মেকিং এই প্রথম। আমি এখানে মোল্ডেড ক্লে ইউজ করেছি, যে কোনো লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। এটাতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইপক্সি আর একটা হচ্ছে হার্ডেনার। দুটোকে সমান পরিমাণে মিশিয়ে নিয়েছি এবং সেখান থেকে ছোট ছোট টুকরো নিয়ে প্রথমে ফুল তৈরি করার জন্য পাপড়ি বানিয়ে নিচ্ছি। তোমরা যেরকম মাপের ফুল তৈরি করতে চাও সেই অনুযায়ী পাপড়ির সাইজটা রেখো। আমি এখানে মাঝারি সাইজের একটা নেকলেস বানাচ্ছি, সেই জন্য ফুলটাকে খুব বেশি ছোট করিনি। প্রত্যেকটা পাপড়ি ইন্ডিভিজুয়ালি করে নেওয়ার পরে এভাবে আমি প্রত্যেকটাকে জুড়ে দিয়েছি। ফুলটা যেহেতু একটা 3D মেটেরিয়াল, সেই জন্য এটাকে 3D ভাবে করলে বেশি সুন্দর দেখতে লাগবে বলে আমার মনে হয়। সেজন্য ফুলটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ পেপারের এরকম একটা কাটিং আমি রেডি করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বটলের ক্যাপের ওপরও রাখতে পারো। এরপরে আমি স্টিগমাটাও রেডি করে নিয়েছি। ব্যাস, ফুল তৈরি কমপ্লিট হয়ে গেল। এরপর বেঁচে যাওয়া ক্লে দিয়ে এই ফুলেরই একটা কুঁড়ি তৈরি করে নেব। তোমরা কি চিনতে পারছো এটা কোন ফুল? চিনতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি না চিনতে পারো তাহলে ভিডিওটা পুরোটা দেখো, ঠিক চিনতে পেরে যাবে। আরও কিছুটা ক্লে বেঁচে গেছে, সেই জন্য দুটো পাতাও রেডি করে নিচ্ছি। আর সেই কুঁড়ি আর পাতাটা দিয়ে একটা পেন্ডেন্ট রেডি করে নেব। খুব ছোট ছোট ক্লে নিয়ে পাতার শেপ দিয়ে কাটারে করে এইভাবে পাতার শিরা উপশিরাগুলো করলেই পাতা রেডি হয়ে যাবে। আর এইভাবেই পুরো পেন্ডেন্টটাও আমি রেডি করে নিয়েছি। আর যে ফুলটা তৈরি করেছিলাম সেটার জন্য একটা রিং বেস এনেছি। আমার বন্ধুর আবদার ছিল যে এই নেকলেসটার সাথে একটা রিং পরবে। কানেরটা সে স্কিপ করতে চায়, সেজন্য কানের আমি রেডি করিনি। কিন্তু কেউ যদি কানের করতে চাও তোমরা, তাহলে এইভাবে ফুল করে নিও আর তারপরে কানের যে পুশ পিনটা আছে সেইটা লাগিয়ে নিতে পারো। ব্যাস, তাহলে কানেরও তোমরা এইভাবেই রেডি করে নিতে পারবে। এই যে পেন্ডেন্টটা আমি রেডি করে নিয়েছি কুঁড়ি আর পাতাটার সাহায্যে। আর একটা গর্ত করে নিচ্ছি যাতে আমরা এটা ইউজ করতে পারি। এরপর রং করার পালা। আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে ফেভিক্রিল বা অন্যান্য কালারও ইউজ করতে পারো, যেটা টেকসই হবে। প্রথমে সাদা রং করে নিচ্ছি বেস কোটটা। তোমরা এটা স্কিপও করতে পারো, সরাসরি রং করতেই পারো, কিন্তু আমার মনে হয় সাদা রংটা করলে যে কোনো কালার সেই সাদার ওপরে আরো বেশি ফোটে, সেজন্য আমি সাদা রংটা করে নিই। প্রথমে পাতাগুলোতে ডিপ গ্রিন করব। ডিপ গ্রিনের পর লাইট গ্রিন দিয়ে হালকা শেডিংও করে নেব, যাতে একটু রিয়েলিস্টিক লাগে। এরপর ফুলটা মধ্যিখান থেকে রং করা শুরু করব। প্রথমে লাল করে নিয়েছি, এটাও অ্যাক্রিলিক কালার ইউজ করেছি আমি। এরপর একদম সাইডগুলো পাপড়ির সেখানে কমলা দিয়ে কিছু কিছু শেডিং করে নিয়েছি। কুঁড়িগুলো সেম ভাবে একটু ডার্ক রেড কালারটাও তোমরা ইউজ করতে পারো বা নর্মাল রেডটাও ইউজ করতে পারো। এরপর পরাগরেণুগুলো করে নিচ্ছি হলুদ ডটস দিয়ে। ব্যাস, রেডি হয়ে গেল। আর সবশেষে ভার্নিশ অ্যাপ্লাই করছি অবশ্যই, কারণ রংটা টেকসই হবে তাতে। একইভাবে রিংটাও আমি করে নিচ্ছি। প্রথমে লাল রং দিয়ে দিচ্ছি আর তারপরে হালকা কমলা দিয়ে শেডিং করব। এইটাই কিন্তু আমি কোনো হোয়াইট কোট দিইনি। খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না রঙের। এটাও ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা বেঁচে গেছিল, এটা কোনো অর্ডারের কাজ ছিল না, ক্লে বেঁচে যাওয়ার জন্য আমি এটা করেছিলাম।
তাই জন্য এটা একটুখানি ডিফারেন্ট কালার করছে ফুলটায়। পাতাটা একই রকম রেখেছি, ফুলটা মনে হলো যে হলুদ করাটা বেটার হবে, সেই জন্য লেমন ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। আর তারপর একটুখানি ছিটে ছিটে ভাবটা বোঝানোর জন্য কড়িতে পিঙ্ক কালারটা ইউজ করেছি। এটা ভার্নিশ করে নিয়েছি যথারীতি। এরপর তোমরা যে কোনো লোকাল মার্কেট থেকে এরকম টাসেল পেয়ে যাবে, আর টাসেল লাগিয়ে নিলেই আমার জুয়েলারি মেকিংও রেডি। তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট বক্সে এটাও জানিও যে তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো। আজ আসি, সবাই অনেক ভালো থেকো।